শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা মাস্টার মহাশয় পর্ব ২। মহেন্দ্রনাথের জীবনে একটানা ধর্মভাব সর্বদাই পরিস্ফুট ছিল। শ্রীরামকৃষ্ণ যখন তাহাকে একদিন জিজ্ঞাসা করিলেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? তখন মহেন্দ্র উত্তর দিলেন, আজ্ঞে হাঁ। তখন খুব কম বয়স, ৯-১০ বৎসরের বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। কোনো দেব মন্দিরে পার্শ্ব দিয়া গমনাগমনকালে তিনি সসম্ভ্রমে দণ্ডায়মান হইয়া প্রণাম করিতেন। দুর্গাপুজোর সময় দীর্ঘকাল ভক্তিভরে প্রতিমার সম্মুখে উপবিষ্ট থাকিতেন। যোগাদি উপলক্ষে অথবা তীর্থযাত্রা বোপদেশে কলিকাতায় সাধু সমাগম হইলে তিনি তাহাদের দর্শন স্পর্শনাদির জন্য আকুল হইতেন। পরবর্তী সময় তিনি সানন্দে বলিতেন যে এই সাধুসঙ্গ স্পৃহাই তাহাকে এককালে সর্বোত্তম সাধু শ্রীরামকৃষ্ণের চরণে আনয়নপূর্বক জীবন সার্থক করিয়াছিল। বিদ্যালয় ও কলেজ পাঠের সময় তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রীচৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থের সহিত সুপরিচিত হইয়াছিলেন। পাঠ্যগ্রন্থ ধর্মভাবোদ্দীপক অংশগুলি তিনি মনে করিয়া রাখিতেন। কুমার সম্ভবে যেখানে শিবের ধ্যান বর্ণনাচ্ছলে বলা হইয়াছে যে গুহা অভ্যন্তরে মহাদেব সমাধিমগ্ন, আর গুহাদ্বারে নন্দী বেত্রহস্তে দণ্ডায়মান থাকিয়া সকল জীব ও সমস্ত প্রকৃতিকে সর্বপ্রকার চঞ্চলতা বর্জন করিতে আদেশ দিতেছেন, আর সে অলগ্ন নির্দেশে বৃক্ষ নিষ্কম্প, ভ্রমর গুঞ্জনহীন, বিহকুল মুখ, পশুবৃন্দ নিশ্চল এবং সমগ্র কাল নিস্তব্ধ হইয়া রইয়াছে। অথবা শকুন্তলায় যেখানে কর্ণমণির আশ্রম বর্ণিত হইয়াছে, কিংবা ভট্টিকাব্যে যেখানে রাম ও লক্ষ্মণ তারকা বদার্থে বিশ্বামিত্রের যজ্ঞভূমিতে আগমনপূর্বক তত্রতা বৃক্ষলতাদিকে যজ্ঞধূমে কজ্জল বর্ণে রঞ্জিত দেখিতেছেন, সেই সব স্থল তিনি মুখস্থ করিয়া রাখিতেন। শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আমি পাগলের মতন ওই বই পড়তাম। বাইবেলের নিউ টেস্টামেন্টের সহিত তিনি এতই সুপরিচিত ছিলেন যে পরে ধর্ম প্রসঙ্গে স্বীয় বক্তব্য বুঝাইবার জন্য বাইবেলের বাক্য অনর্গল উদ্ধৃত করিতে থাকিতেন। আইন অধ্যয়নকালে তিনি মনু, যাজ্ঞবল্ক্যাদি স্মৃতি হইতে হিন্দুদের সমাজনীতির মর্মকথা শিখিয়া লইয়াছিলেন। তাই পরে বলিতেন, ওকালতি করো আর নাই করো, আইন পড়ো, কারণ তাতে ঋষিদের আচার ব্যবহার নিয়মকানুন অনেক জানতে পারবে। বিদ্যালয়ে বুদ্ধিমত্তার জন্য মহেন্দ্রনাথের সুনাম ছিল। তিনি দ্বিতীয় স্থান অধিকারপূর্বক হেয়ার স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এফএ পরীক্ষায় তাহার স্থান ছিল পঞ্চম। অতঃপর 1874 খ্রিস্টাব্দে তিনি তৃতীয় স্থান অধিকারপূর্বক প্রেসিডেন্সি কলেজেতে সসম্মানে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবস্থায় তিনি দর্শন, ইতিহাস, ইংরাজি, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি মনোযোগ সহকারে আয়ত্ত করেন। ইংরাজির অধ্যাপক টনি সাহেবের তিনি প্রিয়পাত্র ছিলেন। কলেজের পাঠ শেষ হইবার পূর্বেই তিনি শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা এবং শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের ভগ্নী সম্পর্কিয়া শ্রীমতী নিকুঞ্জ দেবীর পাণি গ্রহণ করেন 1873 খ্রিস্টাব্দে। গৃহস্থশ্রমে প্রবেশান্তে তাহার অধ্যয়ন আর অধিক দূর অগ্রসর হইল না। তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সংসারের আয় বৃদ্ধির প্রয়োজনে তাহাকে ওই সংকল্প ত্যাগপূর্বক সওদাগরি অফিসে চাকরি লইতে হইল। পরে অধ্যাপনা কার্যে ব্রতী হইয়া তিনি বহু উচ্চ ইংরাজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শোভিত করেন কিংবা বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। অনেক সময় একই কালে একাধিক শিক্ষায়তনে কার্যে ব্যাপৃত থাকিয়া তিনি পালকিতে যাতায়াত করিতেন।
ছাত্রগণ তাহার গাম্ভীর্য, ধর্মভাব ও সহজ অধ্যাপনা প্রণালীতে আকৃষ্ট হওয়ায় পাঠকালে শৃঙ্খলা রক্ষার জন্য তাহাকে বৃথা শক্তিক্ষয় করিতে হইত না। বস্তুত কার্যে তিনি সুযশ অর্জন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণকে দর্শনের পূর্বে তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের বক্তৃতায় আকৃষ্ট হইয়া সমাজ মন্দিরে এবং কমলকুটির প্রভৃতি স্থানে যাইতেন। শ্রীরামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভের পর তিনি কেশবের এ প্রকার আকর্ষণ শক্তির কারণ নির্দেশ ছলে বলিয়াছিলেন। ও, তাকে যে এত ভালো লাগতো এবং দেবতা বলে মনে হতো, তার কারণ তিনি তখন বন্ধুবান্ধবদের নিয়ে ঠাকুরের কাছে যাতায়াত করছেন এবং ঠাকুরের অমৃতময় উপদেশগুলি তার নাম উল্লেখ না করে প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচয় তিনি ব্রাহ্ম সমাজে সুপরিচিত ও নিজের আত্মীয় শ্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্তের নিকট 1881 খ্রিস্টাব্দে পাইয়াছিলেন। ইতিমধ্যে বিবাহের স্বল্পকাল পরেই অপ্রত্যাশিতভাবে সাংসারিক ঘাত প্রতিঘাত আরম্ভ হওয়ায় উহা হইতে নিষ্কৃতি লাভের জন্য মহেন্দ্রনাথ 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক দিবস বরানগরে ভগ্নিপতি শ্রীযুক্ত ঈশানচন্দ্র কবিরাজের গৃহে আশ্রয় লইলেন। এই বাটিতে অবস্থানকালে তিনি এক সায়াহ্নে 26শে ফেব্রুয়ারি শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদারের সহিত দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভ্রমণ করিতে গিয়া দেখিলেন সন্ধ্যার প্রাক্কালে শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া ভগবৎ প্রসঙ্গে রত আছেন। সুন্দর দেবালয়ের পবিত্র আবেষ্টন, সম্মুখে ঠাকুর যেন সুখদেবের ন্যায় ভাগবত বলিতেছেন, কিংবা জগন্নাথ ক্ষেত্রে শ্রী গৌরাঙ্গ যেন রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া ভগবত গুণকীর্তন করিতেছেন। ইহা ছাড়িয়া অন্যত্র যাওয়া চলে না। তথাপি মাস্টার মহাশয়ের কৌতূহলী কবিসুলভ মন দেবোদ্যানের সম্পূর্ণ পরিচয় লাভের জন্য তাহাকে বাহিরে লইয়া চলিল। উদ্যান পর্যবেক্ষণান্তে তিনি পুনর্বার ঠাকুরের ঘরে আসিয়া বসিলেন। অচিরে তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে করিতে ঠাকুর অন্যমনস্ক হইতেছেন দেখিয়া মাস্টার ভাবিলেন ইনি ঈশ্বর চিন্তা করিবেন, অতএব বিদায় লইলেন। গমনকালে ঠাকুর বলিয়া দিলেন, আবার এসো।